এক পেয়ালা দুধ ৭০ জনেরও বেশি সাহাবীকে রাসূল খাইয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীতে প্রায় ৭০ জনেরও বেশি সাহাবী বসা, এক পেয়ালা দুধ এসেছে রাসূলের সামনে। রাসূল ক্ষুধার্ত একজন মুসাফির সাহাবীকে ডেকে বললেন, তুমি এটা খাও। সাহাবী বললেন, আমি খাবো, আর বাকি আরো ৭০ জন আরো বেশি আছে সাহাবী, ওরা কি করবে? রাসূল বলছে, আরে তুমি বিসমিল্লাহ বলে শুরু করো না, তুমি খাও। সাহাবী অন্তরে অন্তরে চিন্তা করলেন, এক পেয়ালা দুধ আমি যদি মুখ লাগাই, মুখ লাগাতে দেরি হবে, এক পেয়ালা দুধ আমার পেটের কোনা পর্যন্ত ভরবে না। সাহাবীর চিন্তা ছিল এইরকম, কারণ নতুন কালেমা পড়েছে, ঈমানটা হলো নতুন, কিন্তু এখনো পর্যন্ত জানে নাই যে মালিক একজন আছেন, তিনি কে। সাহাবীর ঈমান বড় নতুন, নতুন ঈমান নিয়ে তিনি এক পেয়ালা দুধ রাসূলের কাছ থেকে হাদিয়া পেলেন। আবার নবী বললেন, অল্প খাও আর আমল করো বেশি। যদি অল্প খাও আর আমল যদি বেশি করো, জান্নাতের খাবারের ব্যবস্থা তোমার জন্য করে দিবেন, তিনি কে। কিছু মানুষ আছে খাবার দেখলে মাথা ঠিক থাকে না, নাই এমন মানুষ? কথা বলেন না কেন? নাই? ভালো একজন ওয়াইজিন, ভালো একজন আলোচক, ভালো একজন কারি, ভালো একজন ইসলামিক স্কলার যদি নিয়ে আসেন, মানুষ নাই। কিন্তু যদি একটা গরু কেটে যদি খিচুড়ি পাকান, দেখবেন এই সর মজলিসপুর জায়গা দেওয়া যাবে না, ঠিক না বে ঠিক? খাবারের পাগল আমরা সবাই, খাবার যেখানে আমরা সেখানে। যেখানে ল্যাংটা বাবা জিকির করে, ওই ল্যাংটা বাবার জিকিরে মানুষ যাওয়ার কিন্তু কথা না, কিন্তু হাজার হাজার মানুষ ওই ল্যাংটা বাবার মাজারে গিয়ে হুমড়ি খাই পড়ে, কারণ গরু জবাই আছে, ঠিক না বা ঠিক? গত সপ্তাহে চট্টগ্রামে মাহফিল করতে গেলাম, দেখলাম যে মাহফিল একদম ছোট ছোট জায়গা, ঘন ঘন মাহফিল, এখানে একটা মাহফিল, ওখানে একটা মাহফিল, ওখানে একটা মাহফিল। মাহফিলের প্রধান বক্তা জাহাঙ্গীর হুজুর, ওই মাহফিলের প্রধান বক্তা জাহাঙ্গীর হুজুর। আরো কিছু মাজারি হুজুর আছে, এদের আমি কথা বলছি না। তো দেখলাম যে জাহাঙ্গীর হুজুর পোস্টারও বেশি বড় না, ছোটখাটো, গেট বানাইছে কয়েকটা, বসার জায়গা হবে অল্প, অন্তত ১০০-২০০ জন মানুষ বসতে পারবে এরকম একটা স্টেজ, কিন্তু বিশাল বড় দুইটা গরু জবাই করছে। আমি চিন্তা করলাম, সর্বনাশ, যেখানে গরু জবাই করে সেখানে জাহাঙ্গীর হুজুর না হলেও মানুষ জমবে, ঠিক না বা ঠিক? যেখানে খাওয়া সেখানে মুসলমান, যেখানে খাওয়া সেখানে আমরা, যেখানে খাওয়া নাই সেখানে যদি বড় হুজুরও আসে ওখানে মানুষ জমে না, ঠিক না বা ঠিক? এই জন্য রাসূল বললেন, খাবার কম খাও, ইবাদত করো বেশি, জান্নাতের খাবার তোমার জন্য রিজার্ভ করে রেখে দিবেন, তিনি কে। আমরা খাবারের পাগল। কিছু কিছু মাজার আছে না, দেখেন না, মাজারে সেজদা চলে, মাজারে শিরক চলে, মাজারে ল্যাংটা বাবা বসে থাকে, নারী পুরুষ একসাথে বসে থেকে জিকির করতেছে, ওঠা বসা করতেছে, সব কিছু নারী পুরুষ একসাথে। সারা বছর মানুষ নাই, কিন্তু উরুসের সময় দুইটা গরু জবাই করলে ওই দিন মানুষের জায়গা দেওয়া যায় না। এই জন্য একটা জিনিস আমরা বুঝলাম, খাবার যেখানে মুসলমান সেখানে। খাবারের পাগল আমরা, কিন্তু ভুলে যাবেন না রাসূল ৩ পেটের ১ পেট খাইতেন, ২ পেট খালি রেখে দিতেন। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন নবী বলেছেন, কম খাও, কম ঘুমাও, ইবাদত করো বেশি, তোমার জন্য জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন, তিনি কে। রাসূল বললেন, ১ পেয়ালা দুধ তুমি খাও এবং বাকি ভাইদের খাওয়াও। সাহাবী চিন্তা করলেন, নবী গো, ১ পেয়ালা দুধ এটা তো আমারই লাগবে, আমার পরিপূর্ণ পেট হয়তো ভরপুর হবে না। রাসূল বললেন, বিসমিল্লাহ বলে বাটিতে মুখ লাগাও। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ বলে বাটিতে মুখ লাগাও, কারণ যেখানেই বিসমিল্লাহ সেখানেই বরকত দেন, তিনি কে। নবী বল, কে এটা রে? এটা কে? তুমি সুবহানাল্লাহ একসাথে বলবা, তুমি আবার লাস্টে দি বলো কেন? হ্যাঁ, একসাথে বললো। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে যাও তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। বিসমিল্লাহ বলে ১ পেয়ালা বাটিতে সাহাবী ভরপুর করে খাইলেন। খাওয়ার পরে এখন ভিতরে তো যাওয়া দূরের কথা, বাহির থেকে আসবে।
ভিতরে তো যাওয়া দূরের কথা, এতটাই খাওয়া খাইলেন, বাহিরে আসবে এখন যদি বেশি খায়, যদি মানুষের খাবার বেশি হয় তাহলে ভিতরে যেগুলো ছিল ওইগুলোও অনেক সময় বাহির হওয়ার সম্ভাবনা, ঠিক না বা ঠিক? সাহাবী বলেন এত খাইলাম, খাওয়ার পরে দেখলাম যে আমি আর যদি এক ঢুক মারি তাহলে আমার ভিতরের যেইগুলো ছিল ওইগুলো বাহির হয়ে আসবে। চোখ খুলে দেখি বাটির এক চুল পরিমাণ আমি কমাতে পারি নাই। এক পেয়ালা বাটির দুধ আমি এক চুল কমাতে পারি নাই। রাসূল বললেন দ্বিতীয় সাহাবীরে দাও, দ্বিতীয় সাহাবীরে দিলাম, উনিও খাইলেন, তারপরের জন্যে দিলাম, উনিও খাইলেন, তারপরের জন্যে দিলাম, উনিও খাইলেন, তারপরের জন্যে দিলাম, উনিও খাইলেন। একের পর এক ৭০ জনেরও বেশি সাহাবী, শতাধিক সাহাবী খাইলেন। এরপরেও বাটি থেকে এক চুল পরিমাণ দুধ ফুরাইতে পারে নাই। বলেন ওই বাটির ভিতরে বরকত দিছিলেন তিনি কে? এরপরে রাসূল যখন খেলেন, রাসূল যখন মুখ লাগালেন, এরপরে বাটির দুধ পরিপূর্ণ শেষ হলো। তাহলে অল্প জায়গার ভিতরে যদি আল্লাহ রহমত আর বরকত লাগায় দেয়, যে পৃথিবীর সব মানুষ খাওয়ার পরেও শেষ করতে পারবে? আরো জোরে বলেন, শেষ করতে পারবে? এই জন্য যতটুকুতে আমাদের আছে, যাই আছে ঘরের ভিতরে অথবা বাহিরে, যতটুকু অ্যাকাউন্টে টাকা আছে, যতটুকু সম্পদে আছে, এর উপরে শুকরিয়া আদায় করব কার? যদি সন্তুষ্ট থাকেন, যদি নিয়ামতের শুকরিয়াগুলো আদায় করে ফেলেন, আপনাকে পরিপূর্ণ আরো বাড়তি দান করবেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করো, বলেন আমিন। সবাই বলেন আমিন। জুমার দিন সবাই এসেছি মসজিদে কাকে খুশি করার জন্য? এই জুমার দিনে যদি আমরা রুকু করি, সেজদা করি এবং জুমার দিনে আগে আগে আসি, তো আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য জুমার দিনে একটু আগে আগে আসার চেষ্টা করবো আমরা, ইনশাআল্লাহ। তাহলে কোরআন থেকে কথা হবে। কোরআনের আজকে সূরা আল হজ ৪১ নম্বর আয়াত থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ কোরআনের একটি আয়াত থেকে যদি একটা ঘন্টা কেউ ওয়াজ শুনে, আলোচনা শুনে, তো ৬০ বছর নফল ইবাদতের নেক আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। ২ ঘন্টা যদি শুনে ৬০ কত হয়? ৩ ঘন্টা যদি গনে ৩ কত হয়? ১৮০। ৪ ঘন্টা যদি শোনে তাহলে ৪ ঘন্টায় ৪ কত হয়? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই লং টাইমের ইবাদতের নেক আপনার আমল নামায় ৪ ঘন্টার কারণে জমা করে দিবেন তিনি কে? আর কোরআনের আয়াত নাই, হাদিস নাই, কোরআনের কোনো তাফসির নাই, শুধু বাবার কিচ্ছা কাহিনী নাই। কথা বলেন নাই? বাবা কি একটা গান আছে না, বাবার দরবারে কেউ ফেলে না খারি হাতে, এরকম কি গান আছে না? শুধু বাবার শেখ, বাবার গান, বাবার নামে জিকিরও আছে, নাই? অ্যাভেলেবেল। কোনো নেক নাই। সারা বছর যদি এই মিম্বরে বসে আপনি আমার গুণগান গান, কোনো লাভ হবে না। সারা বছর যদি এই মিম্বরে বসে আমি আমার বাবার গুণ গাই, কোনো লাভ হবে না। সারা বছর বসে যদি এই মসজিদের সভাপতির গুণ এই জায়গায় গায়, আমল নামায় একটা নেক জমা হবে না। সারা বছর যদি এই মসজিদের মিম্বরে বসে মসজিদের মোতোয়াল্লি যারা আছে, সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি, তাদের গুণ যদি গায়ে, একটা নেক আমল নামায় জমা হবে না। কিন্তু এই মিম্বরে বসে যদি আমি কোরআনের একটা আয়াত থেকে 1 ঘন্টা আলোচনা করি, সবার আমল নামা নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? তাহলে কোরআন এবং হাদিস থেকে যখনই কথা হবে সেখানে নেক, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার আপনার বাপ দাদার গুণগান গাইলে কোনো নেক জমা হবে? শুধু টাইমটা নষ্ট হয়ে যাবে। টাইম কি হবে? নষ্ট হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, তোমাদের কিছু কোনো আফসোস আছে নাকি? জান্নাতীরা বলবে, রব্বে কারীম যা দিয়েছেন চাওয়ার চাইতে বেশি পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। চাইছিলাম এতটুকু, পাইছি এতগুলো, কোনো দুঃখ নাই। তবে একটা দুঃখ আছে আমাদের। আল্লাহ বলবেন, জান্নাতের ভিতরেও তোমাদের দুঃখ। কিসের দুঃখ একটু বলো তো দেখি। জান্নাতীরা বলবে, রব্বে কারীম দুঃখটা হলো একটা, দুনিয়ায় বসে বসে যে সময়গুলো লস করে ফেলেছিলাম, ওই সময়গুলো যদি তোমার কোরআনের পক্ষে খাটাইতাম, তাসবিহ জিকির করে করে খাটাইতাম, তাহলে আজকে জান্নাতের উচ্চ মাকাম পেয়ে যেতাম। সুবহানাল্লাহ।
তাহলে সময়ের মূল্য আজকে যদিও না বুঝি কিয়ামতের ময়দানে বোঝা যাবে, ঠিক না বা ঠিক? তাহলে বাপদাদার কিচ্ছা কাহিনী, বাপদাদার গল্প, বাপদাদার 14 গোষ্ঠীর গল্প শুনে কোনো নেক পাওয়া যাবে? নেক পাওয়া যাবে কোরআন এবং হাদিস থেকে কথা বললে ইনশাআল্লাহ। বাইহাকিতে এসেছে 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ তার আমলনামায় প্রতি ঘন্টায় কোরআনের আয়াত থেকে কথা হলে জমা করে দিবে। সূরা আল হজ 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়ান্নাহুনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ওয়ানাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই কথাটা পৃথিবীর কেউ বলে নাই। সূরা আল হজের 41 নম্বর আয়াতের ভিতরে কথাটা লিপিবদ্ধ করে দিয়েছেন তিনি কে? রাসূলের কথাও নয়, কথাটা কার? কথা বলেন কার? আল্লাহ। এখন যা বলছে তা মানি নিবেন তো? কথা বলেন না কেন? কারণ কথাটা তো আমার না, রাসূলেরও না, কথাটা কার? এখন যা বলছে মানি নিবেন? কথা বলেন, মানি নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জমিনের ক্ষমতা দান করি। বুঝতে পারলাম জমিনের ক্ষমতা পৃথিবীর কেউ দেন না, জমিনের ক্ষমতা দেন তিনি কে? কখনো কোনোদিন ক্ষমতার লোভ করা যাবে না। যদি ক্ষমতার লোভ করেন তাহলে ঝামেলা কম না বেশি? ক্ষমতার লোভ করবেন তো পৃথিবীর কেউ রাগান্বিত হোক আর না হোক, রাগান্বিত হবেন একজন, তিনি কে? ক্ষমতা এমনি এমনি চলে আসবে। কে দিবেন? কথা বলেন, কে দিবেন? ডক্টর ইউনূস কি জানতো যে ওনাকে উপদেষ্টা বানাবে? কথা বলেন না কেন আপনারা? ওরে কি জানতো? ওকে সুবায়া পানি খাওয়ানোর কথা ছিল, ওকে পদ্মার পানি সুবায়া সুবায়া খাওয়ানোর কথা ছিল, কিন্তু ওই মানুষটা উপদেষ্টা হয়ে বসে আছে। তাহলে ক্ষমতা যে কোন দিক দিয়ে গড়বে, কে পাবে, এটা বলা যায় না। এটা আসলে ক্ষমতা নির্ধারিত করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি কাফেরকেও ক্ষমতা দিই, যেমন ফেরাউনকেও ক্ষমতা দিয়েছেন তিনি কে? আমি আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকেও ক্ষমতা দিই, নাস্তিকদেরকেও ক্ষমতা দিই, ফেরাউনকেও ক্ষমতা দিই, আবু জেহেলরেও ক্ষমতা দিই, আবু লাহাবরেও ক্ষমতা দিই। একটা কারণে, কারণ আমি দেখি ক্ষমতা পাওয়ার পরে যদি সে আমি আল্লাহকে বুঝে যদি পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তাহলে আমি তার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিই কাফেরকেও। মাঝে মাঝে আমি দেখতে চাই যে দেখি কাফের আমার বান্দাদের উপরে কোনো জুলুম করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শুধু ঈমানদার ক্ষমতা পাবে, শুধুমাত্র নামাজি ক্ষমতা পাবে, বিষয়টা এমন নয়। কাফেরদেরকেও যুগে যুগে ক্ষমতা দান করেছেন তিনি কে? ফেরাউন ক্ষমতা দিয়েছিলেন দীর্ঘ বছর পর্যন্ত, কিন্তু ক্ষমতা পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। যখন আল্লাহকে ভুলে গিয়ে নিজেই যখন খোদা দাবি করলেন এবং মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্যে, আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা দিলেন, তখন আল্লাহ চিন্তা করলেন ক্ষমতা দিছিলাম আমি, এবার আমি আল্লাহ এবার দেখাই যে ক্ষমতা থেকে নামায়া সুবায়া পানি খাওয়াতে পারেন তিনি কে? যুগে যুগে পরিষ্কার এটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে কিছু মানুষদেরকে ক্ষমতা দিই
জমিনের ভিতরে কিছু মানুষদেরকে ক্ষমতার দায়িত্ব দিই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে ক্ষমতার চেয়ারে তাদেরকে বসায়া দিই। আর আমি তাদেরকে দায়িত্ব দেওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে 4টা দিক এবং 4টা বাণী, 4টা কথা আমি তাদেরকে আদেশ দিই। যারা ক্ষমতার চেয়ারে বসবে এবং আমি এই 4টার কথা অনুযায়ী দেশ চালাবে, তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন তিনি কে? ক্ষমতায় বসতে চাই সবাই, কিন্তু আল্লাহ যে পরের 4টা কথা দিয়েছে এই 4টার মানতে চায় না। ঠিক না বা ঠিক? বসতে চাই সবাই, আমাকে বললে আমিও বসে যাব, আপনাকে বললে আপনিও বসে যাবেন, সবাই বসতে চাই। কিন্তু আল্লাহ বলছেন ক্ষমতা বসানোর পর আমি তার সামনে 4টা কাজ পরিষ্কার করে জানিয়ে দিই, আমি বসিয়েছি তোকে, 4টা কাজ এখন তুই করবি, কিন্তু বাকি 4টা কাজ কারো মনে থাকে না। বাকি 4টা কাজ কারো মনে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যখন তোমাদেরকে জমিনের ক্ষমতা দান করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে জমিনের ক্ষমতাটা দান করে দিলাম, জমিনের ক্ষমতাটা যখন তুমি পেয়ে গেছো, তখন এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 4টা যে দায়িত্ব দিলাম, সাথে সাথে প্রথম নম্বর দায়িত্ব হলো ক্ষমতায় বসার সাথে সাথে আকামুস সালাহ, নামাজটা কায়েম করে ফেলো। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতায় বসার সাথে সাথে সর্বপ্রথম কি কায়েম করার কথা বললেন? কে বললেন? কথা বলেন, কে বললেন? এখন বলবেন যে না না, এটা আবু বকরের কাজ আসিল, এটা আমাদের দায়িত্ব না, ওটা আবু বকরের জমানার কথা, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানের কথা, এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানের কথা। না না, ওই জমানায় কোরআন আয়াত নাজিল হয়েছে, কিন্তু এই দাওয়াতি কাজ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ঠিক না বা ঠিক? কোনো সন্দেহ? কথা বলেন, কোনো সন্দেহ? আমার বাংলার জমিনে যারা এই ক্ষমতার চেয়ারে বসবেন তাদেরকেই সর্বপ্রথম কয়টা কাজ? কথা বলেন, কয়টা? এই নির্দেশটা পৃথিবীর কারণ নয়, নির্দেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষমতার চেয়ারে যখনই আমি বসিয়ে দিব তখনই তোমাদের 4টা কাজ হবে। নাম্বার 1 আকামুস সালাহ, কি কায়েম করো? আরো জোরে বলেন, কি কায়েম করো? নামাজ কায়েম করো। কারণ নামাজ যখন কায়েম করবেন, চুরি কমবে না বাড়বে? খুন খারাপি কমবে না বাড়বে? মারামারি কমবে না বাড়বে? ইমানদার বাড়বে না কমবে? চুরি চামারি সব বন্ধ হয়ে যাবে, ইমানদার দিন দিন বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখনই আমি ক্ষমতা দিয়ে দিব তাদেরকে, তখনই নাম্বার 1 তোমরা আকামুস সালাহ, নামাজটা কায়েম করে ফেলো। কারণ 50 বছর, এর আগেও আমি বলেছি 50 বছর পর্যন্ত নামাজের ওয়াজ করে করে আমরা মসজিদে মসজিদে খতিব সাহেবেরা প্রতি মাসে মাসে বেতন নিয়ে চলে যায় আর আসি আর ওয়াজ করি, নামাজ পড়েন নামাজ পড়েন, কিন্তু মসজিদের মুসল্লি 16 আনা নামাজি হয়? কথা বলেন না কেন? 16 আনা নামাজি হয় না, 16 আনা নামাজি হয় না। মসজিদের মুসল্লি 16 আনা, খতিব সাহেবের ওয়াজে নামাজি হবে না। এইটা ভালো জানেন তিনি কে? যদি আল্লাহ রাব্বুল আলামিন জানতেন তাহলে এখানে আল্লাহ বলতেন না আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, কারণ জমিনের দায়িত্ব আমি যাদেরকে দিয়েছি তাদেরকে আমি প্রথম নাম্বার দিলাম আকামুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের দায়িত্ব না দিয়ে আল্লাহ বলতে পারতেন মসজিদের খতিব যাদেরকে বানালাম তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ তো এই কথা কখনো বলেন? আরো জোরে বলেন, বলেন। আল্লাহ বললেন জমিনের দায়িত্ব আমি যাদেরকে দিয়েছি তাদেরকে আমি প্রথম নাম্বার দায়িত্ব দিলাম আকামুস সালাহ, নামাজ কায়েম করো। প্রথম নাম্বার তোমাদের দায়িত্ব নামাজ কায়েম করো। 50 বছর যদি আমার এখানে খতিবের বয়স হয়, 50 বছর যদি আমি আপনাদেরকে নামাজের দাওয়াত দিই, কিছু সংখ্যক নামাজ পড়বে কিন্তু সব মানুষ নামাজি হবে। কিন্তু যদি প্রধানমন্ত্রী যখন ক্ষমতার চেয়ারে বসে যাবেন, ওই দিন যদি উনি বলেন যে আমাকে তো আল্লাহ দায়িত্ব দিয়েছেন আকামুস সালাহ, নামাজ কায়েম করো,
আজ থেকে আমি নামাজটা পার্লামেন্ট থেকে কায়েম করে দিলাম। সেটা হলো নামাজের সময় আমার প্রশাসন, বিজিবি বলেন, আর্মি বলেন, সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, সবাই মসজিদের আশেপাশে দিয়ে গাড়ি নিয়ে প প প প করে ঘোরাঘুরি করবে। আজান হবে, আজান হওয়ার 5 মিনিট আগে তোমাকে দোকান বন্ধ করতে হবে। 5 মিনিট আগে দোকান বন্ধ করে তোমাকে সোজা মসজিদে আসতে হবে। নামাজ চলাকালীন যদি কেউ মসজিদের বাহিরে দাঁড়িয়ে থাকে 3 মাস জেল। আল্লাহর কসম, ক্ষমতায় বসার সাথে সাথে 24 ঘন্টায় সারা বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলছেন আকামুস সালাহ, নামাজ কি করো। আরে ক্ষমতায় যাওয়ার আগে এই চিন্তাগুলো আগে করেন। 14, 15, 16 বছর পর্যন্ত তো আমরা দেখে দেখে চোখের পর্দায় আমাদের নোংরা ধরে, চোখের পর্দায় আমাদের কাঁচড়া ধরে গেছে। আবার আরেকজন বসার জন্য হুমড়ি খাই পড়তেছে। নামাজ কায়েম করার কোনো চিন্তাই নাই তাদের। ঠিক না বেঠিক? আগে নামাজ কায়েম করার চিন্তা ভিতরে ঢুকাও, এরপরে ক্ষমতায় যাও। আগে কথা বলতে পারো না এগুলা? তোমরা জনগণদের সরল সোজা, আমরা বাংলার মানুষ, আমাদেরকে এই কথা পরিষ্কার বলে দাও। আল্লাহ সূরা হাজের 41 নম্বর আয়াতের ভিতরে যেহেতু বলে দিয়েছেন, ক্ষমতায় যারা যাবে সর্বপ্রথম নামাজ কায়েম করো, 2 নম্বর যাকাত আদায় করো। এই যে 4টা কাজ, এই 4টা কাজ ক্ষমতায় গেলে সর্বপ্রথম আমরা এটা বাস্তবায়ন করব। একটা জুতাখোর, মদখোর নেতার মুখে এই কথাগুলো নাই, অথচ ক্ষমতা নেওয়ার জন্য হুড়াহুড়ি লাগাইয়া দিছে। কথা কন না কেন আপনারা? ক্ষমতায় বসার জন্য কত হুড়াহুড়ি লাগাই দিছে। একটা গেছে আর একটা ক্ষুধার্ত হয়ে বসার জন্য চেষ্টা করতেছে। কথা যেটাই বলি, কষ্ট পাইলে আমার কিছু করার নাই। নেতাগিরি করবা ভালো কথা, নেতাগিরি করবা ভালো কথা। নেতাগিরি করতে আসলে তোমাকে কোরআন খুলে আগে এই শপথগুলো তোমাকে আগে ক্ষমতা চেয়ারে বসার আগে নেওয়া দরকার। সেটা বিএনপি হোক, সেটা আওয়ামী লীগ হোক, সেটা জামাত ইসলাম হোক, সেটা চরমনাই হোক। ঠিক না বেঠিক? আমরা বাংলার সাধারণ জনগণ চাই কোরআন দিয়ে দেশ চলুক। কোরআনের উপরে আর পৃথিবীর কোনো আইন থাকতে পারে? থাকতে পারে না। তাহলে আল্লাহ যেহেতু বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে জমিনের দায়িত্ব দিব সর্বপ্রথম তাদের দায়িত্ব হলো 4টা। 1 নম্বর, ক্ষমতায় চেয়ারে বসার সাথে সাথে তারা নামাজ কায়েম করবে। ঠিক না বেঠিক? তাহলে তুমি যে ক্ষমতা চাইতেছো, ক্ষমতার জন্য অমুক মিছিল করতেছো, অমুক মিটিং করতেছো, কই কোন বক্তব্যের ভিতরে তো কোরআনের এই আয়াতের সাথে তোমার বক্তব্যের মিল নাই। ঠিক না বেঠিক? এক স্বৈরাচার বিদায় হয়েছে, আরো স্বৈরাচার চাপায়া দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমরা সব দেখছি, এই 2 চোখে সব ইতিহাস হয়ে ভিডিও হয়ে আছে আমাদের চোখের সামনে। কথা কন না কেন আপনারা? কোরআন দিয়ে কথা বলো। কোরআন দিয়ে কথা বললে মানুষ বিশ্বাসও করবে, তোমাদেরকে বুকের ভিতরে টেনে নিবে, এটার ভিতরে কোনো সন্দেহ। একটা ছাতা পড়া নেতা মুখ দিয়ে বলে নাই যে আল্লাহ কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াতে যেহেতু বলে দিয়েছেন ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথেই নেতার দায়িত্ব হলো 4টা। নাম্বার 1 দায়িত্ব আকামুস সালাহ, নামাজ কায়েম করো। অতএব আমরা আগে যা করছি ভুলবশত করছি, অসুবিধা নাই। এবার ক্ষমতার চেয়ারে যদি আপনারা বসায়া দেন, সর্বপ্রথম আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী নামাজ আমরা কায়েম করব, এমন কথা বলেন, দেখেন অল্প সময়ে হয়তো আল্লাহ আপনাদের ক্ষমতার চেয়ার দিয়ে যেতে পারে। কিন্তু না, এগুলো বলে না। একজন গদি খালি করছে, তো ঢাকা শহরের ভিতরে কোন এই গার্মেন্টস কে খাবে, কোন গার্মেন্টস কে লুটপাট করবে, কার বাসা থেকে কি চুরি করবে, কার গাড়ি দখল করবে, এটা নিয়ে আরেক গ্রুপ হুমড়ি খাই পড়ছে। কোরআন দিয়ে মানুষদেরকে ডাকো, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য মানুষদেরকে বলো, অবশ্যই বুকের ভিতরে তোমরা জায়গা পেয়ে যাবা, কোনো সন্দেহ। কিন্তু কোরআন ছাড়া যাদের মেধা, যাদের বুদ্ধি দিয়ে দেশ চালাতে চায়, আমরা তাদেরকে চাই না, চাই না, চাই না। ঠিক না বেঠিক? পরিষ্কার কথা, মসজিদের মিম্বর থেকে পরিষ্কার কথা বলে দিলাম। তাহলে সূরা আল হাজের 41 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে জমিনের দায়িত্ব দিব তাদের প্রথমত 4টা কাজ আমি আল্লাহর হুকুম মতো করবে। কয়টা? 1 নম্বর আকামুস, কি কায়েম করবে? আগে বলেন কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। বাধ্যতামূলক পড়তেই হবে। তুমি যত বড়ই নেতা হও, তুমি যত বড়ই নেতা হও, তোমাকে নামাজে হাজির হতে হবে।
ঘরের ভিতরে ঘুমায়া থাকবা, ওইদিকে জোহর আসর মাগরিব কাজা করে তুমি নেতা সাহেব কর্মীদের নিয়ে মিছিল মিটিং করবা। এই চিন্তা বাদ দাও। আগে কার ইবাদত? আগে কার ইবাদত? আল্লাহ। তুমি জোহর আসর মাগরিব কাজা করায়া কর্মীদেরকে মাঠের ভিতরে বসায়া নিয়ে তুমি তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর গল্প শোনাইবা, নেতাগিরি করবা। এমন নেতাগিরি আমরা চাই? আমরা এমন নেতাগিরি চাই তুমি সেই মঞ্চে উঠে কথা বলবা, আল্লাহু আকবার বলে যখন আজান হবে মিটিংয়ে, সাথে সাথে বক্তব্য তোমার বন্ধ করে দিয়ে আল্লাহর নামাজে সেজদায় কর্মীদের নিয়ে লুটিয়ে পড়বা। ঠিক না বেঠিক? এমন নেতা আমরা চাই। আমার কথায় কি কষ্ট পাইতেছেন আপনারা? তাহলে নেতা যদি আমাদেরকে নামাজ বাধ্যতামূলক পড়ায়, তা আমরা তো বাধ্যতামূলক জান্নাতে চলে যেতে পারবো, কোনো সন্দেহ? নেতা যদি জোর করায় জোহর আসর মাগরিব কাজা করায়, লস তো নেতার না, নেতা তো জাহান্নামে যাবেই, বরং কর্মী সহ জাহান্নামে ঢুকতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের দায়িত্ব আমি যাদেরকে দিব, প্রথম নাম্বার কাজ হবে আকামুস সালাত, তারা সর্বপ্রথম এসে মসজিদে, সর্বপ্রথম মসজিদে বলেন, মিটিংয়ে বলেন, মিছিলে বলেন, যে কোনো স্থানে বলেন, পার্লামেন্ট থেকে প্রথম আইন তারা চালু করবে, নামাজ বাধ্যতামূলক, মুসলমান আদায় করো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা দেখেন তো দেখি, চরমজলিশপুরে যদি এই আইনটা পাশ হয়, আজান মাগরিবের আজান শুরু হয়ে গেল, মাগরিবের আজান শুরু হলো, বাপ মসজিদে আসলো, ছেলে ফেসবুক নিয়ে বসে রয়েছে দোকানের সামনে, বাবার মনটা কি খারাপ হবে না ভালো হবে? চিন্তিত হবে, আমার ছেলেটা নামাজ পড়তেছে না। মুরব্বীরা সব মসজিদে, মুরব্বীর ছেলে নাতি পুতি সব হলো রাস্তায় দাঁড়ায় থাকে, গল্প গিজাব করতেছে। আচ্ছা মুরব্বীদের মন কি ভালো হবে না খারাপ হবে? কিন্তু পার্লামেন্ট থেকে যদি আইনটা হয় নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, এখন আজান হয়ে গেল আসর নামাজের, এখন আপনি মসজিদে আসলেন আর আপনার ছেলেকেও ডাকলেন, কিন্তু ছেলে আসলো না, কিন্তু পার্লামেন্ট থেকে ওই আইনটা চালু হয়েছে, আজানের সাথে সাথে দাগনভূঞা থেকে যদি এক গাড়ি সেনাবাহিনী যদি পেঁপু করে মসজিদের এই পাশে দিয়ে যায়, আর যদি আপনার নাতিরে যদি পায়া যদি প্রথম দিন 10-50টা যদি বেতের বাড়ি দিয়া ওরে যদি সাইজ করে দিয়ে চলে যায়, আর সে যদি 5 ওয়াক্ত নামাজ রেগুলার মসজিদে জামাতে পড়ে, কলিজাটা তো আনন্দে ভরে যাবে। কথা বলেন না কেন? কলিজাটা আনন্দে কি হবে? ভরে যাবে। কোনো বাবা কোনো সন্তানকে বিদেশে এত কষ্ট করে ইটের মতো শক্ত বালিশ মাথার নিচে দিয়ে হাজার হাজার টাকা রোজগার করে ছেলেকে লেখাপড়া করায় অমানুষ বানানোর জন্য নয়, মানুষ বানানোর জন্যে। অমানুষ কোনো মা কোনো বাবা কোনো সন্তানকে বানাতে চায় না। তাহলে আইনটা যদি পাশ হয়, আর দাগনভূঞা থেকে যদি প্রতি ওয়াক্ত মসজিদে যদি এইদিকে পুলিশ পল দেয়, আর মানুষ আজান দেওয়ার সাথে সাথে যদি জুমার মতো পরিস্থিতি ফজর নামাজে হয়ে যায়, তাহলে আনন্দে তো পুরা চরমজলিশপুর খুশি আনন্দে ভরপুর হয়ে যাবে। ঠিক না বেঠিক? কিন্তু অনেকে চাইতেছে এটা তো একটা ঝামেলা, কারণ এই আইন চালু করতে গেলে তো আমি নেতা সাহেব আমাকে হাজির হতে হবে, তা আমি তো নামাজ কি সূরা ফাতিহাও তো জানি না, নামাজ তো দূরের থাক। তারাই অন্তত ক্ষমতায় বসলে কোরআনের আইন কখনোই বাস্তবায়ন করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন আকামুস সালাহ, নামাজ কায়েম করো, প্রথম নাম্বার দায়িত্ব। দ্বিতীয় নাম্বার ওয়া আতাউজ যাকাত, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করো, এই দায়িত্বটাও দিয়েছেন তিনি কে? আমি বলছি যদি আমাদের বিএনপি ভাইয়েরাও ক্ষমতার চেয়ারে বসে, কোরআনের যদি এই 4টা আইন যদি পাশ করে ফেলে, তখন তারাও আর বিএনপি থাকবে না, তারাও বিএনপির পাশে কোরআন বসে যাবে। ঠিক না বেঠিক? বিএনপি কোরআনের আইন নাম্বার 1 বাংলাদেশ, হয়তো এরকম নাম বসে যাবে, কারণ বিএনপি এটা হলো তাদের একটা প্রতীক। কিন্তু যখনই কোরআনের আয়াত দিয়ে দেশ চালানো শুরু করবে, তখন ওই বিএনপিও হয়ে যাবে কোরআনের দল। সুবহানাল্লাহ বলেন। হেফাজত ইসলাম যদি এসে যদি এই কোরআনের এই আয়াত দিয়ে যদি দেশ চালানো করা শুরু করে, তখন ওইটা হেফাজত থাকবে ঠিক, কিন্তু হেফাজতের পাশে বসে যাবে, এটাও একটা কোরআনের আইনের, এটাও একটা কোরআনের আইনের দল। ঠিক না বেঠিক? যদি অন্য কোনো দলও এসে যদি এই কোরআনের এই 4টা আইন বাংলার জমিনে চালু করে ফেলে, ওই দলের আসল নাম তখন আর থাকবে না, তখন হয়ে যাবে ওই দলটা কোরআনের দল। ঠিক না বেঠিক?
তাহলে যে কোনো দল এই কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবে, এটাতে কোনো ট্যাক্স দেওয়া লাগবে, কোনো জরিমানা করা লাগবে না? না, এটা শুধু হুজুররা দায়িত্ব পালন নিছে, খালি হুজুরদের দায়িত্ব এটা। হ্যাঁ, বিষয়টা কি এমন? বিএনপিরাও যদি ক্ষমতায় আসে, ওরাও এই 4টা আইন পাশ করতে পারবে, কোনো অসুবিধা, কোনো ট্যাক্স দিতে হবে। এই কোরআনের 4টা আইন পাশ করার জন্য তো মাথায় টুপি বাঁধা লাগবে না। এই কোরআনের আইন 4টা পাশ করার জন্য জিহাদ করা লাগবে না। ক্ষমতায় যেই বসবে সেই টপ করে বাস 4টা আইন পাশ করে দিবে, জমিনের ভিতরে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। তিনি কে? এটা তো আমার কথা না, কার কথা? আল্লাহ। তাহলে আল্লাহ এবার বলছেন ওয়াআতাউজ যাকাত, যাকাত আদায় করো। 1 নম্বরে কি কায়েম করো? 2 নম্বরে কি আদায় করো? যাকাত আদায় করো। যাকাত যখন আদায় হবে তখন আমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা থাকবে, আর আরেকজন না খাই মরবে, এই নিয়ম আর বাংলাদেশে থাকবে? তখন বেগম পাড়ায় বাড়ি দূরের কথা, বাংলাদেশে বাড়ি ঘর বানাইতেও ধনীদের কষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? যাকাত দাও বাধ্যতামূলক। আমার 50 লক্ষ টাকা যদি অ্যাকাউন্টে থাকে, প্রতি লাখে 2500 টাকা করে অটো সরকার কেটে নিয়ে চলে যাবে। এটা আমাকেও জানাবে না, অটো সরকার কাটবে, কারণ বছরে 1 লক্ষে 2500 টাকা কি যাকাত। 1 লক্ষতে কয় হাজার টাকা যাকাত? 2500 টাকা যাকাত। আমার যদি 50 লক্ষ টাকা অ্যাকাউন্টে থাকে, তাহলে 50 লক্ষ টাকার 2500 টাকা প্রতি লাখে যাকাত কেটে নিয়ে যাবে। কেটে নিয়ে যাওয়ার পরে কাদেরকে দিবে? এই যে বন্যায় দুর্গত যারা মানুষ, ক্ষয়ক্ষতি হয়েছে, এদের কাছে সরকার পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। কোন এলাকায় ঝড় হলো, কোন এলাকায় বন্যা হলো, কোন এলাকায় অমুক হলো, কোন এলাকায় তমুক হলো, আর সুন্নাহ ফাউন্ডেশন কেন দায়িত্ব নিবে? দায়িত্ব নিবে বাংলাদেশের সরকার। ঠিক না ঠিক? তখন আর সুন্নাহ ফাউন্ডেশনের দায়িত্ব নেওয়ার কোনো দরকার নাই। তখন চরমজলিশপুর কেউ দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নাই। চরমজলিশপুর কারো কাছে কোনো টাকা পাঠানোর দরকার নাই। টাকা যাবে সরকারি ফান্ড, সরকার সমস্ত মানুষের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে তাদেরকে করতে হবে। প্রতি বছরে রমজান মাস পরে অনেক এতিম পরিবার আছে, 5 জন সদস্য দেখা গেছে, 5 জন সদস্যর জামা কাপড় কিনতে গিয়ে বাপ অথবা মা নাই বাপ আছে, বাপ নাই মা আছে, সন্তানদের কাপড় চুপড় কিনতে গিয়ে মাকে ওই ছিঁড়া কাপড় পরেই ঈদের আনন্দ পালন করতে হয়। আছে না এরকম ইতিহাস? কথা বলেন, আছে না এরকম ইতিহাস? অ্যাভেলেবেল আছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াআতাউজ যাকাত, যাকাত আদায় করো, ধনীদের কাছ থেকে আদায় করে গরিবদের কাছ থেকে দিয়ে দাও, গরিবদের কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বাংলাদেশের ভিতরে ধনীরা শুধু ধনী থেকে গেল, গরিবরা শুধু গরিবই থেকে গেল, এইরকম নিয়ম আর বেশি দিন থাকবে? 10 বছর যদি ধনী মানুষদের অ্যাকাউন্ট থেকে যাকাত সরকার অটোভাবে কেটে নেয়, আল্লাহর কসম, এই ধনীদের মানুষের অ্যাকাউন্ট থেকে যাকাতের টাকা শুধু যদি কাটে, বাংলাদেশে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না, কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নেতা সাহেবরা তো চিন্তা করে, টাকা তো আমারই অ্যাকাউন্টে বেশি, এখন অটো যাকাত যদি কাটি তে আমার অ্যাকাউন্ট থেকেই খালি হবে আগে। এই জন্য নেতা সাহেব ওই যাকাতের আইন পাশ করতে চায় না। আল্লাহ বলছেন ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথেই 2 নম্বর তারা কাজ করবে, যাকাত অটো আদায় করে ফেলবে, দিতেই হবে, কোনো কথা নাই। সেনাবাহিনী এসে আপনার কাছ থেকে নিয়ে যাবে জোর করে, আপনি কিছু করতে পারবেন না, দিতে হবে আপনাকে। আপনি মালদার পার্টি, শুধু আপনার ঘরে গরুর গোশত রান্না হবে, আর আরেকজন গরিব মানুষ ও পোল্ট্রি প্লাস্টিক মুরগিও কিনে খাইতে পারবে না, এমন নিয়ম বাংলাদেশে থাকবে। যাকাত যখন আদায় হবে তখন নিয়ম একটা শৃঙ্খলা এসে যাবে, ধনী এবং গরিব সবার ঘরে ঘরে আনন্দ থই থই করবে। সুবহানাল্লাহ বলে। 3 নম্বর ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ এই দল দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় গান বাজাতে পারবা না, কোন জায়গায় মমতাজের নিয়ে ড্যান্স দিতে পারবা না, কোন নৌকার ভিতরে গান বাজনা করতে পারবা না, গায়ে হলুদের নামে রাতের 3টা বাজে তালতো বোন তালতো ভাই ফষ্টি নষ্টি করতে পারবে না, এই সুযোগ কাউকে দেওয়া হবে না। এলাকার ভিতরে যদি এই গায়ে হলুদের নামে রাতের 3টা বাজে হিন্দি গান বাজায়া তালতো বোন তালতো ভাই ফষ্টি নষ্টি করে, কেউ যদি একটা শুধু নোটিশ দেয়, তো সর্বপ্রথম
পিছনে বাড়ি হবে ছেলের বাপের মায়ের আর মেয়ের বাপের মায়ের। এইরকম চরমজলিশপুর দুইটা যদি পরিবার বিয়েতে যদি এরকম প্রকাশ্যে বাড়ি দেয় সেনাবাহিনী, তো কোথায় গান বাজনা? বলবে যে হুজুর মসজিদে বিয়ে পড়ায় সারায়া দেন। কোনো গান বাজনার কোনো দরকার। সৎ কাজের আদেশ দিবে ওই দল। অসৎ কাজের, সৎ কাজের আদেশের ভিতরে অনেক কথা আছে। জেনা করলে তাকে 100টা বেতের বাড়ি দিবে, অথবা চুরিচ্ছেদ করে তাকে পাথর নিক্ষেপ করে শেষ করে দিবে। চুরি করলে হাত কেটে দেবে। কোনো মাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তার এলাকার ভিতরে বসবাস বন্ধ করে দিবে। আপনার মাকে আপনি খাবার দেন না, আপনার মা এলাকার চেয়ারম্যানের কাছেও বিচার পায় না, এলাকার মেম্বরের কাছেও বিচার পায় না, এলাকার মসজিদের সভাপতির কাছেও বিচার পায় না, সহসভাপতির কাছেও বিচার পায় না, কারো কাছে বিচার পায় না। সৎ কাজের আদেশ এমন হবে যে ওই কমিটি, এমনভাবে কমিটি শক্ত হবে সরকার, যখন কোনো মা কোনো সন্তানের বিরুদ্ধে নালিশ করবে ওই দিন কোর্ট বসবে না, ওই দিন কার্যকারিতা হয়ে যেতে হবে। হয় ওই সন্তান গ্রেফতার হবে, না হয় ওই সন্তান ওই এলাকা থেকে বহিষ্কার হয়ে যাবে। এমন যদি আইন চরমজলিশপুরে একটা হয়, তাহলে মায়ের পানি ধুইয়া সন্তানেরা পানি খাবে, মায়ের পা ধুয়ে সন্তানেরা কি খাবে? পানি খাবে। বইয়ের আর ওই চাকরানি করবে না, মায়ের চাকর হয়ে থাকবে সন্তান। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন ওয়ানাহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে তারা বাধা সৃষ্টি করবে। সুবহানাল্লাহ বলেন। অসৎ কাজে যেটা বাধা সৃষ্টি করবে সেটা তো বললাম, গান বাজনা চলতে দিবে না। সিনেমা হল মুসলিম দেশে থাকতে পারে, বেপর্দাভাবে কোনো নারী বাহির হতে পারবে। বাধ্যতামূলক পর্দা করো, না হলে মাদ্রাসায় লেখাপড়া করো, অথবা পর্দা ছাড়া বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সৎ কাজের আদেশ তারা প্রদান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজগুলোতে তারা বাধা সৃষ্টি করবে। বলেন তো বাংলাদেশটা কেমন হবে? মিনি জান্নাত হয়ে যাবে না? কথা বলেন, ছোটখাটো একটা কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ছোটখাটো একটা জান্নাত হয়ে যাবে। তাহলে শুধু ক্ষমতার চেয়ারের লোভ করলেই হবে না, ক্ষমতায় যাওয়ার আগে এই সূরা হজের 41 নম্বর আয়াতের তাফসীর পড়তে হবে সকল নেতাদের। পড়ার পর নেতা সাহেব আগে মঞ্চে বসে আগে ওয়াজ করে জানাতে হবে সকল কর্মীদের, ক্ষমতায় বসাও, সর্বপ্রথম এই 4টা দায়িত্ব আমরা পালন করব। ঠিক না ঠিক? এই আশা দিলে আমরা সবাই অন্তত চিন্তা ভাবনা করতে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তাহলে সূরা হজের দায়িত্ব হলো, যারা ক্ষমতার চেয়ারে বসবে তাদের দায়িত্ব কয়টা? 1 নাম্বার কি? নামাজ কি করবে? কায়েম করবে, বাধ্যতামূলক। 2 নাম্বার যাকাত বাধ্যতামূলক নিয়ে যাবে। 3 নাম্বার সৎ কাজের আদেশ দিবে। 3 নাম্বার 4 নাম্বার অসৎ কাজে নিষেধাজ্ঞা দিয়ে দিবে। কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।